ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। আশা করি বন্ধুরা ভালো আছেন। আর আজকে টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আমি কি টপিক নিয়ে কথা বলবো। আজকে 10টা গুড লাক প্লান্টস নিয়ে কথা বলবো, যেগুলো বাস্তু প্লান্টও বলতে পারেন, আবার ইনডোর প্লান্ট। সব থেকে বড় কথা, ইনডোর প্লান্ট ঘরে শ্রীবৃদ্ধি করে, একটা সুন্দরতা তৈরি করে, আর হেলথ, ওয়েলথ, প্রসপারিটি বৃদ্ধি করে। আর গুড লাক তো অবশ্যই, কিন্তু দেখুন কাজ না করলে কোনো কিছুই গুড লাক আনতে পারে না। এটা অবশ্যই আমাদের কর্মফলটাই আসল। তবে এগুলো পজিটিভ এনার্জি তৈরি করে, ফুল অফ অক্সিজেন, এয়ার পিউরিফাই করে। তো অবশ্যই এই গাছগুলো ঘরে রাখলে, প্রত্যেকটা গাছ ঘরে রাখলে হেলদি আর গুড লাক। বাট এই গাছগুলো আলাদা করে স্পেশালি গুড লাক প্লান্ট বলে জানা গেছে। তো আমার কাছে যেগুলো আছে কিছুটা আমি আপনাদের কাছে যতটুকু জানি শেয়ার করলাম। আমি অবশ্যই গুড লাক হিসাবে কিনিনি, সব এমনিই পছন্দ করে কিনেছি, কিন্তু পরে ধীরে ধীরে জানতে পেরেছি তবে গুড লাক নয়, এর সায়েন্টিফিক কারণ প্রচুর আছে। তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। তবে গুড লাক হিসাবে মানা যায়। অনেকে বলতে পারেন গাছ আবার গুড লাক হিসাবে আসে নাকি, অনেকে ব্যাড কমেন্টও করতে পারেন। কিন্তু আমি একটাই কথা বলবো, কিছু কিছু জিনিস মেন এগুলো সায়েন্টিফিক কারণের জন্য হয়। তো অবশ্যই গাছ অল্প জায়গা থাকলে লাগান। আর গুড লাক হিসাবে নয়, মানলে মানা আপনার কাছে, না মানলে আপনার নয়, কিন্তু গাছ লাগানো ভালো জিনিস, সেই জন্য লাগাতেই পারেন গাছ। তো চলুন দেখা যাক যে কী কী গাছ আমরা আমি দেখাই আপনাদের। ভিডিওটা স্কিপ করবেন না। কিছু কিছু গাছ কিন্তু কিছু কিছু জায়গায় রাখতে হয়, কিছু কিছু দিকে, সেগুলো কিন্তু না রাখলে কিন্তু আপনার উল্টে পজিটিভের জায়গায় নেগেটিভ হয়ে যাবে। তো সেই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো স্কিপ না করে দেখবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদের কাছে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, সব থেকে প্রথমে, এটাতে আমি হাত দিলাম না, অ্যাকচুয়ালি আমার খাওয়া হয়ে গেছে, তুলসী গাছ। তো তুলসী গাছটা আমি সব থেকে প্রথমে দেখাচ্ছি। তুলসী গাছের অ্যাকচুয়ালি এত গুণ, সবাই জানেন গ্রিন অফ হার্স বলে। আর তুলসী গাছ তো সবাই পুজো করে, সব হিন্দু ঘরে তুলসী গাছ থাকে। কিন্তু তুলসী গাছ অনেকে হয়তো বলতে পারেন ব্যাস হিন্দুরাই থাকে, কেননা এতে বিষ্ণুজি বাস করেন, লক্ষ্মী ঠাকুর এতে থাকেন, কিন্তু সেটা নয়। তুলসী গাছ হচ্ছে ফুল অফ অক্সিজেন। 20 ঘন্টা, মানে 20 ঘন্টা তুলসী গাছ অক্সিজেন প্রডিউস করে এবং সমস্ত দূষিত পলিউশন অ্যাবজর্ব করে। তো আর খুব পজিটিভ এনার্জি নিয়ে আসে। আর তুলসী গাছ কিন্তু রেগুলার জল খুব বেশি লাগে না, খুব কম জলে হয়ে যায়, মানে মোটামুটি অল্প জল দিলে হয়ে যায়। একটু ডিরেক্ট সানলাইটে হলে বেটার হয়। পুরো সানলাইটের দরকার নেই, হালকা, আমার এখানে তো রোদ খুব একটা ঢোকে না, তবুও দেখুন গাছটা এই একটু মূর্ছে রয়েছে শীতকালে। তো যাই হোক, এটা আমার নতুন গাছ, অবশ্যই 2-3 মাসের, খুব ছোট ছিল, সেটা গ্রোথ হয়েছে। তো তুলসী গাছ তো আপনারা জানেন, তুলসী গাছ জলে প্লাস চায়ে দিয়ে খেলেও কাশি, সর্দি, তারপরে কাড়া বানায়, মানে অনেক কিছু একটা হেলথ বেনিফিট আনে। তো তুলসী গাছ সেই জন্য, যেহেতু ফুল অফ এনার্জি আর এয়ার পিউরিফাই করে, সেই জন্য তুলসী গাছটা, আর তাছাড়া তুলসী গাছ একটা লাকি প্লান্ট। তো এটা ছিল ফার্স্ট নাম্বার। তুলসী গাছ কিন্তু নর্থ ইস্ট সাইডে অবশ্যই রাখতে হবে। নর্থ ইস্ট সাইডে না রাখলে কিন্তু এটা কিন্তু ব্যাড এফেক্ট পড়ে, বা বাস্তু একটা দোষ বলতে পারেন। আর এটা কিন্তু এইটা ঘরে রাখলে, ঘরে নাকি আমাদের ইমিউনিটি সিস্টেম খুব গ্রোথ করে, এটা জানি না, তবে এগুলো সায়েন্টিফিক কিছু রিজন। সেকেন্ড প্লান্ট হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে জেট প্লান্ট। আমার কাছে জেট প্লান্ট দেখুন, এই একটা আছে, প্লাস এই একটা আছে। এটা আমি বাস্কেটের মতো আমার হাজব্যান্ড তৈরি করেছিলেন, যে এখন এইখানটা একটু বেঁধে দিলে এটা পুরো, এটা দেখুন একটা বাস্কেটের শেপ। তো জেট প্লান্ট কিন্তু খুব কম, মানে এটা জলেও হয় আবার মাটিতেও হয়, ঠিক আছে, একদম কম জল লাগে, কম সানলাইট লাগে। আর এটাকে একদম বলে ম্যাগনেট অফ মানি। এটা নাকি এত লাকি, এত লাকি, মানে কি বলবো, এটা হেলথ, ওয়েলথ সব কিছু বেটার করে। তাছাড়া এই প্লান্টটাকে আমরা খুব কম জলে গ্রো করতে পারি। এর যে পাতাগুলো না খুব আর্টিফিশিয়াল দেখতে, এখন যেহেতু শীতকাল, একটু গাছের ওপরে ডাস্ট পড়ে রয়েছে, সেই জন্য এটা এমন দেখাচ্ছে, নাহলে একদম মনে হয় যে এটা আর্টিফিশিয়াল ট্রি। এই দেখুন আমি মুছে দিচ্ছি, পুরো পাতাগুলো না চমকায়, ঠিক আছে। এটা ভীষণ সুন্দর একটা গাছ।
আর এটা ফুল অফ মানে অক্সিজেন এয়ার পিউরিফায়ার। অ্যাকচুয়ালি এটা একটা গাছ, খুব কম জলে হয় এবং ভীষণ পজিটিভ এনার্জি ঘরে তৈরি করে। এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, ডাইনিং টেবিলে মানে ডাইনিং টেবিলে না, সেন্টার টেবিলে রাখতে পারেন, বেডরুমে রাখতে পারেন। জলে যে কোনো এতে যদি এরকম একটা কাটিং করে আপনি যে কোনো জায়গা থেকে কাটিং করে আপনার মাটিতে লাগান বা বোতলে লাগান, এখান থেকে শিকড় ছেড়ে আপনার এই গাছটা গ্রো হয়ে যাবে। যেভাবে হোক, আমি এরকম ছোট্ট একটা নিয়ে এসেছিলাম, ছোট্ট এরকম একটা ডাল নিয়ে এসেছিলাম একজনের কাছ থেকে, নিয়ে এসে আমার এত বড়, আমি দেখুন এরকম চারিদিকে লাগিয়ে এটাকে একটা গোল বলের মতো তৈরি করেছি একটা শো প্লান্ট হিসাবে। আর ওটাও দেখতে পেয়েছেন, ওটাও এরকম বাস্কেট বানিয়েছি। তো এটা ভীষণ লাকি প্লান্ট। তো অবশ্যই, আর মেন হচ্ছে অক্সিজেন, মানে ফুল অফ অক্সিজেন এয়ার পিউরিফায়ার। তো সেই জন্য এই প্লান্টটা অবশ্যই আপনারা ইনডোর প্লান্ট হিসাবে ইউজ করুন এবং ঘরে রাখুন। প্লান্ট হচ্ছে বন্ধুরা স্পাইডার প্লান্ট। স্পাইডার প্লান্ট কিন্তু এটাও বলে লাকি প্লান্ট, এবং এটা একটা ফেংশুই প্লান্ট, দেখতে ভীষণ সুন্দর লাগে, সবুজ সবুজ পাতা। আমার এই টপটার একটু প্রবলেম হচ্ছে, নিচ থেকে জল পাস করছে না, এটা চেঞ্জ করতে হবে, মানে হোলটা ঠিকমতো হয়তো বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমার গাছের এখানের মানে একটু গাছটা একটু মিয়ে গেছে, জলটা মানে পাস হচ্ছে না। আর এটা ভীষণ এয়ার পিউরিফায়ার আর ভীষণ লাকি প্লান্ট। এটাও নাকি পয়সা প্লাস গুড লাক তৈরি করে। তো এই প্ল্যান্টটাও আপনারা অবশ্যই ঘরে রাখবেন, এটা হেলথ ভালো করে, পজিটিভ এনার্জি নিয়ে আসে। তো এটা ছিল বন্ধুরা আমাদের থার্ড প্ল্যান্ট। বন্ধুরা স্নেক প্লান্ট। স্নেক প্লান্ট তো মানে যেভাবে খুশি হয়ে যায়, আপনি এরকম একটা ছোট্ট নিয়ে এসেও যদি লাগিয়ে দেন, স্নেক প্লান্ট হয়ে যায়। খুব কম রোদে কম জলে হয়ে যায়, এক সপ্তাহে একদিন করেও আপনি জল দিতে পারেন। আর স্নেক প্লান্ট সব থেকে মানে একটা টপ এয়ার পিউরিফায়ার প্লান্ট, যেটা ফুল অফ মানে একদম পলিউশন অ্যাবজর্ব করে এটা অক্সিজেন প্রডিউস করে, মানে পুরো সবসময় 24 ঘন্টা অক্সিজেন প্রডিউস করে, এবং ফুল অফ কি বলবো এয়ার পিউরিফায়ার পুরো ভীষণ ভালো। এটা খুব লাকি প্লান্ট, এটা নাকি ঘরে রাখলে ভালো। আর আমি লাকি প্লান্ট বলছি, কিন্তু মেন এগুলো রাখার একটা অন্য উদ্দেশ্য হচ্ছে আপনারা যে এগুলো ঘরের বাতাসকে মানে শুদ্ধ করে এবং মানে পলিউশন ফ্রি করে। তো সেটার একটা সবথেকে বড় কারণ এই গাছগুলো। তো সেই জন্য এগুলো হয়তো গুড লাক প্লান্ট বলছে। প্লাস এটা নাকি এটাকে মাদার প্লান্টও বলে অনেকে। এটা খুব কম জলে হয়, সপ্তাহে একদিন জল দিলেও হয়, কম সানলাইটেও হয়, যেভাবে খুশি গাছটা লাগালে হয়ে যায়। আমি একটা এনে লাগিয়েছিলাম, এতগুলো আমার হয়েছে। তো ভীষণ সুন্দর লাগে দেখতে, আর দেখুন এরকম লম্বা লম্বা হয়। তো এটা ছিল আমার 4th নাম্বার ট্রি। দেখুন 5th নাম্বার প্লান্ট, এটা হচ্ছে জিজি প্লান্ট। জিজি প্লান্ট অনেকেই হয়তো জানেন না। আমি দেখুন এইটা আমাদের এই ডাস্ট পড়েছে আমি বলছি না, তো এই দেখুন সবসময় তো গাছের উপরে জল দেওয়া হয় না, কেননা ব্যালকনিটা আমার এত ছোট, পুরো জলে ভরে যায়। তো এই জিজি প্লান্টটা হচ্ছে এত লাকি। এটা হচ্ছে ফেংশুই প্লান্ট। তো জিজি প্লান্ট ঘরে রাখলে নাকি ফুল অফ পজিটিভ এনার্জি, এটাও গুড লাক তৈরি করে। এটাও মোটামুটি ইনডাইরেক্ট সানলাইটে হয়ে যায়, খুব বেশি সানলাইটের দরকার পড়ে না, সপ্তাহে একদিন জল দিলেও হয়ে যায়। আর এটা থেকে না, এই যে সাইড থেকে যে বেরোচ্ছে এই যে এটা যে কোনো একটা নিয়েও যদি আপনি লাগান হয়। অনেকে বলে এটা নাকি পাতা লাগালেও নাকি হয়, পাতা নাকি মাটির ভিতরে দিলে নাকি হয়। এটা অবশ্য আমি জানা নেই, আমি কিনেছি এটা 350 টাকা দিয়ে। এটা আমি মহারাষ্ট্র এই এমপিতে থাকাকালীন 700-800 টাকা বলতো, তো সেই জন্য তো আমি কিনিনি, এখানে আমি কিনেছি। এটাও একটা গুড লাক প্লান্ট। এটা হচ্ছে জিজি প্লান্ট। নম্বর হচ্ছে এটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা তো সবাই জানে যে অ্যালোভেরা হচ্ছে আপনার চুলের জন্য ভালো, ফেসের জন্য ভালো, গ্লোয়িংয়ের জন্য ভালো, মানে আয়ুর্বেদে খুবই গুণ। কিন্তু অ্যালোভেরা যে একটা লাকি প্লান্ট, সেটা কি আপনারা জানেন? অ্যালোভেরা কিন্তু খুব কম জলে হয়, প্লাস এটাতে যে খুব মানে ওয়াটার ধরে রাখে, আর এটা নাকি হেলথ ভালো করে, প্লাস এটা নাকি একটা গুড লাক প্লান্ট। আমি এটাতে 2-1টা কিসের আমার ছেলে দানা দিয়ে দিয়েছে, সম্ভবত লঙ্কার দানা বা কিছু, ও গল্প করতে করতে মা এগুলো দিয়ে দেবো, তো দিয়ে দিয়েছে, সেই জন্য এটা হয়েছে। তাই বললাম দেখি হয় কি না। তো অ্যালোভেরা কিন্তু খুব ভালো একটা গুড লাক প্লান্ট, প্লাস খুব হেলথ বেনিফিট এর আছে। তো অবশ্যই অ্যালোভেরা কিন্তু ঘরেও হতে পারে, বাইরেও হতে পারে, আবার আপনি ব্যালকনিতে কম সানলাইটেও হতে পারে। তো অ্যালোভেরা হচ্ছে একটা খুব ভালো গুড লাক প্লান্ট, প্লাস মানি ম্যাগনেট প্লান্ট। তো এটা অবশ্যই ঘরে রাখবেন। এটা ছিল 6 নাম্বার প্লান্ট।
এটা হচ্ছে 7 নাম্বার মানি প্লান্ট, যেটা না বললেই নয়, অনেকেই জানে এটা মানি ম্যাগনেটিক প্ল্যান্ট। তো এটা সত্যি সত্যি এটা কিন্তু এটা যেমন পজিটিভ আছে তেমনি নেগেটিভ দিকও আছে। দেখুন এই যেমন মানি প্লান্ট আমি আপনাদের দেখানোর জন্য এইগুলো সেট করিনি, যে ভিডিও বানানোর পর সেট করব। এই যে নিচের দিকে কিন্তু এর ডালপালা থাকলে হবে না, এটা সবসময় উপরের দিকে গ্রোথ হবে। বলে মানি প্ল্যান্ট যত গ্রোথ হবে তত নাকি আমাদের লাইফটাও গ্রোথ হবে। এবং মানি প্ল্যান্টে এই শুকনো পাতা এইগুলো কিন্তু থাকলে হবে না। এই যে শুকনো পাতা, হলুদ পাতা, এইগুলো কিন্তু ছেঁড়া ফাটা পাতা রাখলে হবে না। আমি ইচ্ছা করে পরিষ্কার করিনি আপনাদের দেখানোর জন্য, যে এই ধরনের পাতা থাকলে হবে না, সবসময় এইভাবে উপরের দিকে থাকতে হবে। আর মানি প্ল্যান্ট কিন্তু আপনি ঘরেও রাখতে পারেন, খুব কম জলেও হতে পারে। এটা যদি মানি ম্যাগনেটিং করতে চান তবে কিন্তু এটা সাউথ ইস্ট কোণে রাখতে হবে, সাউথ ইস্ট কোণেই এটা বেটার হয়। তো এটা আমি আরেকটা জিনিস দেখাই, এটা কাটিং করে আপনি কিন্তু জলেও রাখতে পারেন। দেখুন আমি এই মানি প্ল্যান্টের এটা কাটিং করে নিয়েছি, নিয়ে আমি এটা এইভাবে জলে রেখে দেবো। আপনারা কিন্তু যদি মাটিতে নাও লাগাতে চান বা টবে নাও লাগাতে চান, এটা কিন্তু জলে লাগাতে পারেন। এইভাবে কোনো বোতলে, সসের বোতল থেকে শুরু করে যে কোনো বোতলে নিচ থেকে এখান থেকে শিকড় ছাড়বে। আর খুব লাকি, এটা কিন্তু ইনডোর প্লান্ট, মানে ঘরে যে কোনো আপনার সেন্টার টেবিলে রাখুন, আপনার মানে এটা আপনার বেডরুমে রাখুন, খুবই লাকি। তবে মাথার ধারে রাখবেন না। তো এটা অবশ্যই বুঝে গেছেন যে মানি প্ল্যান্টের কি কি গুণ। বন্ধুরা দেখাই, এটা হচ্ছে রাবার প্লান্ট, হ্যাঁ না? রাবার প্লান্ট মানে ভীষণ উপকারী। রাবার প্লান্ট কিন্তু গুড লাক প্লান্ট। এটা কিন্তু আমাদের হেলথ, তারপরে মানি, এগুলোর সব কিছু প্রসপারিটি বৃদ্ধি করে। আর তাছাড়াও যেটা সায়েন্টিফিক কারণ, সেটা হচ্ছে এয়ার পিউরিফাই করে, ফুল অফ অক্সিজেন দেয়, তারপরে পলিউশন ফ্রি করে। তো সেই জন্য আর এই গাছগুলো কিন্তু ডাইরেক্ট সানলাইটের দরকার নেই, কেননা সানলাইটে রাখলে গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যায়। এইখানটায় আমার একটা গাছে মানকি এসে খেয়ে চলে গেছে, সেই জন্য এটা এই অবস্থা। আর এই দেখুন, কিন্তু যদি রাবার প্লান্ট যদি কোনো বাড়ির কুকুর বিড়াল যদি খায়, একটু কিন্তু পয়জনাস। তো যার বাড়ির রাবার প্লান্ট আছে সে কিন্তু সাবধানে রাখবেন। এটা মাটিতে অনেক লম্বা হয়, এটা যেহেতু আমার টবে, তাও এটা আমার গলার সমান হয়ে গেছে জানেন। মোর একটা প্লান্ট, এটা ইনডোর প্লান্ট। এটা আপনি ঘরের লিভিং রুমে রাখতে পারেন। এটাকে বলে ডিফেনবাকিয়া। অনেকে, আমরা না আগে বলতাম বনজাই, আমি জানি না এটাকে কি বলে, তবে ইংলিশে এর নাম ডিফেনবাকিয়া, প্লাস সবাই বলে ডিফেনবাকিয়া। ভীষণ সুন্দর দেখতে। এটা বলছি আমি যেহেতু ডাস্ট পড়ে রয়েছে সেই জন্য, আর আমার ব্যালকনিটা এত ছোট, আমি উপর থেকে বেশি জল দিলেই পুরো ব্যালকনি জলে ভরে যায়। তো দেখুন এটা আমার অনেক বড় হয়েছে, মানে টবেই এত বড় হয়ে গেছে। দেখুন এত সমান, আমার প্রায় ঘাড় সমান হয়ে গেছে টবেই। তো এটা কিন্তু ভীষণ লাকি প্লান্ট, গুড লাক নিয়ে আসে, হেলথ প্রসপারিটি বৃদ্ধি করে, তাছাড়া ফুল অফ এয়ার পিউরিফাই করে। তো সেই জন্য সায়েন্টিফিকভাবে এই গাছগুলো ভীষণ সুন্দর আর একদম গ্রিনারি প্লান্ট। তো এটা কিন্তু আই সুদিং একটা প্লান্ট। তো সেই জন্য আপনারা এটাও ঘরে রাখতে পারেন ইনডোর প্লান্ট হিসাবে, প্লাস গুড লাক প্লান্ট হিসাবে। যেটা সবথেকে লাস্ট না বললেই নয় এই প্লান্টটা, এটা হচ্ছে আরিকা পাম। আরিকা পামটা দেখতেই পাচ্ছেন কত উঁচুতে, এ আমার মাথার থেকেও আরও 1 হাত উঁচু হয়ে গেছে। ব্যাস টবে কত উঁচু হয়ে গেছে দেখুন। টবে, একটা টবে যে এত উঁচু হতে পারে। তবে এটা যদি ঘরে রাখতাম, তবে আমার লিভিং রুমটা খুব বড় নয় বলে আমি রাখতে পারি না। এটা কিন্তু ঘরে রাখলে ফুল অফ অক্সিজেন, গুড লাক প্লান্ট, ফেংশুই প্লান্ট, মানে ভীষণ উপকারী এই প্লান্টটাও। ফুল এয়ার পিউরিফায়ার করে। তো এই প্লান্টটাও কিন্তু কম জলে হয়, মানে সপ্তাহে 1 দিন করে জল দিলেই হয়, মাটি ভিজে থাকলে দেওয়ার দরকার নেই। আর এই গাছটা কিন্তু ডিরেক্ট সানলাইটেও দরকার নেই, তবে একটু ব্রাইট জায়গায় ভালো হয়, মানে একটু হালকা আলো ছায়ার রোদ পড়লে ভালো হয়। তো এই ছিল পুরো প্লান্ট, 10টা প্লান্ট।
এই ছিল আমার 10টা লাকি প্লান্ট বা গুড লাক প্লান্ট বলতে পারেন, বা বাস্তু প্লান্টস বলতে পারেন, যেগুলো সত্যি সত্যি গুড লাক নিয়ে আসে, হেলথ ভালো করে। তাছাড়া সবথেকে বড় কথা, এগুলো ফুল অফ এয়ার পিউরিফায়ার, ফুল অফ অক্সিজেন। তো সেই জন্য আমি এই গাছগুলোর কথা বললাম। আর দেখতেই পাচ্ছেন আমার ব্যালকনি পুরো ভরা গাছ। খুব ছোট্ট ব্যালকনি, কিন্তু চেষ্টা করেছি রাখার। অনেকের নাও পছন্দ হতে পারে, কিন্তু আমি বলবো যদি এই প্লান্টগুলোর মধ্যে যদি দুটো তিনটেও আপনি যদি লাগাতে পারেন, তবে দেখবেন আপনার ঘরের পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। ঘরে একটা পজিটিভ এনার্জি নিয়ে আসে, বাতাবরণ চেঞ্জ হয়ে যায়, ফুল অফ এনার্জি থাকে, এবং খুব না ইমিউনিটি সিস্টেম গ্রো করে এগুলো। খুব মাইন্ডটা একটা আইসুদিং তৈরি করে, মানে মাইন্ডটা শান্ত করে। সত্যি কথা বলতে একটা মনের শান্তি, গাছ মানে একটা মনের শান্তি। দেখুন ফুল কত ভাল লাগে, তাই না? তো যেমন আরও দুই একটা প্লান্ট আছে, যেমন এটা হচ্ছে লক্ষ্মী কমল, এগুলোও নাকি, এটাও নাকি গুড লাক প্লান্ট। তারপর এই একটা দেখুন, আমি এই একটা গাছ লাগিয়েছি পাতাবাহার। এগুলো অ্যাকচুয়ালি দেখতে সুন্দর, ঘরের শোভাও বৃদ্ধি করবে, ইনডোর প্লান্টস হিসাবে ভীষণ কার্যকরী। তো ইনডোর প্লান্টস হিসাবেই লাগান, যদি গুড লাক প্লান্ট হিসাবে না লাগাতে পারেন। তবে আমার যতটুকু ইনফরমেশন ছিল আমি বললাম। যেমন এই স্নেক প্লান্টটা, এটা নাকি খুব নাকি টেনশন ফ্রি করে, যাদের খুব টেনশন আছে তাদের নাকি টেনশন ফ্রি করে এই স্নেক প্লান্টটা। তো যাই হোক, এগুলো আমার যতটুকু আইডিয়া ছিল আমি বললাম। যদি আপনাদের আরও কিছু কিছু ইনডোর প্লান্ট বা গুড লাক প্লান্টের নাম জানেন, তো অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো। আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।